বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বই রয়েছে সেটির আমরা এখন পূর্ণাঙ্গ সমাধান করব। আজকের হলো প্রথম পর্ব, যেখান থেকে আমরা বেসিক থেকে শুরু করব। আশা করি সমস্ত বইকে আপনাদের বোঝানোর সুবিধার্থে দিতে পারবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের আজকে যে অধ্যায় নিয়ে শুরু করব সেটা হলো সাধারণ গণিতের প্রথম অধ্যায়। বিষয়বস্তু হলো বাস্তব সংখ্যা। শুরু করা যাক। বাস্তব সংখ্যা অধ্যায়ের বেসিক আলোচনা। এক্ষেত্রে আমরা গণিতের উৎপত্তি আসলে কোথা থেকে সেটি এক বাক্যে জেনে নেই। পরিমাণকে প্রতীক তথা সংখ্যাকারে প্রকাশ করার পদ্ধতি থেকে আসলে গণিতের উৎপত্তি। ঠিক আছে, তাহলে গণিতের উৎপত্তি কোথা থেকে? পরিমাণকে প্রতীক তথা সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকেই গণিতের উৎপত্তি। এই সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। যেমন এক্ষেত্রে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায় যে ছিল, এই পুরোহিত সম্প্রদায়ের ওনারা গণিত অনুশীলন করে। এই পুরোহিত সম্প্রদায় যে গণিত অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। তাহলে গণিতের অভিষেক কবে ঘটে? এটা হলো অ্যারিস্টটলের মতে প্রাচীন মিশরের যে পুরোহিত সম্প্রদায় ছিল তারা গণিতের অনুশীলন করে, আর তখন থেকে এই গণিতের উদ্ভব ঘটে। তাই এই সংখ্যাভিত্তিক যে গণিত আলোচনা, এই সংখ্যাভিত্তিক যে গণিতের সৃষ্টি, সেটি আসলে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বে ঘটেছিল। আর বর্তমান থেকে প্রায় 2000 বছর পূর্বে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, সেই হিসেবে প্রায় 4000 বছর পূর্বে এখন থেকে। আমরা শুরু করা যাক কিছু মৌলিক আলোচনা। সেটা হলো, প্রথমে আমরা জানব স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারটা আসলে কি। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হলো যে সকল সংখ্যা দ্বারা আমরা গণনা করতে পারি, যেমন 1, 2, 3, 4, মানে এগুলোকে এক ধরনের কাউন্টিং সংখ্যাও বলা হয়, কাউন্টিং নাম্বারও বলা হয় ইত্যাদি। এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা হয়। তাহলে কি 1, 2, 3, 4, 5 যে সংখ্যাগুলো দ্বারা আমরা গণনা করতে পারি এগুলো হলো কি স্বাভাবিক সংখ্যা। এদের অপর একটি নাম, সেটা হলো কি ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার অপর একটি নাম কি? ধনাত্মক অখণ্ড সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা আবার দুই ধরনের হয়। এক ধরনের হলো
মৌলিক সংখ্যা, অন্যটি হলো অমৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7 ইত্যাদি, এগুলো হলো কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা হলো ওগুলা যেগুলোকে মানে আর ভাঙানো যায় না। যেমন মৌলিক 2, 3, 5, 7 ইত্যাদি হলো কি মৌলিক সংখ্যা। এগুলো স্বাভাবিক সংখ্যার একটা প্রকারভেদ। অন্যদিকে এই মৌলিক ছাড়া বাকিগুলো যে স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে সেগুলো হলো অমৌলিক সংখ্যা। যেমন 4, 6, 8, 9 ইত্যাদি হলো কি অমৌলিক সংখ্যা, যেগুলো ভাঙানো যায়। যেমন 4কে লেখা যায় 2 গুণন 2, একইভাবে 6কে লেখা যায় 2 গুণন 3, তারপর 8কে লেখা যায় 4 গুণন 2, অপরদিকে যে 9কে লেখা যায় 3 গুণন 3, এভাবে। সুতরাং এগুলো হলো কি অমৌলিক সংখ্যা। অন্যদিকে আমরা জানি, এখন যেটা আমরা জানবো সেটা হলো কি পূর্ণ সংখ্যা। এর অপর একটি নাম হলো ইন্টিজার। ইংলিশে বলা হয় ইন্টিজার, বাংলায় বলা হয় পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার সংখ্যাটি হলো শূন্য সহ, তাহলে খেয়াল করুন কি আছে এখানে, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে পূর্ণ সংখ্যার সংখ্যার ভিতরে কি থাকবে, প্রথমে একটা শূন্য থাকবে, ঠিক আছে, তারপরে ধনাত্মক অখণ্ড সংখ্যা থাকবে আর ঋণাত্মক অখণ্ড সংখ্যা থাকবে। মানে শূন্য থাকবে, তারপরে 1, 2, 3 এগুলো থাকবে, আর ঋণাত্মক অখণ্ড সংখ্যা থাকবে, যেমন -1, -2, -3, ঠিক আছে। এগুলো হলো কি পূর্ণ সংখ্যা। এটি শেষ হয়ে গেল আমাদের। তারপর এখন আমরা যেটা জানবো সেটা হলো কি ভগ্নাংশ সংখ্যা। এর ইংলিশে নাম হলো ফ্র্যাকশনাল নাম্বার বা ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাটা হলো, ধরি পি ও কিউ পরস্পর সহমৌলিক। সহমৌলিক বলতে মানে অন্য কোনো সংখ্যা কমন নেই যেটাকে দুটো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি, সেগুলো হলো সহমৌলিক। আচ্ছা, সহমৌলিকটা আমি আর একটু ডিটেল বলি। যেমন এখানে মনে করেন 4/6, এরা সহমৌলিক না। কারণটা হলো কি, এই 4কে 2 দ্বারা ভাগ করা যায়, এই 2 দ্বারা আবার 6কেও ডিভাইডেড করা যায়, মানে দুইটা ভিতরেই 2 আছে, মিল আছে। সুতরাং এখানে এটা 4 এবং 6 সহমৌলিক নয়। কিন্তু যদি হতো 4/5, এই দুটো সহমৌলিক। কারণ কি, এই 4কে এবং 5কে 1 ছাড়া অন্য কিছু দ্বারা ডিভাইডেড করা যায় না, ঠিক আছে। তাহলে কি 4 এবং 5 হতে পারে, তারপরে হতে পারে 3, তারপরে হতে পারে যেমন কত 3/5 হতে পারে, কারণ এই দুটোর ডিভাইডেড কি 1 দ্বারাই শুধু ডিভাইডেড করা যায় দুটো সংখ্যাকে। তেমনি হতে পারে 2/7, এরা সহমৌলিক, এরা কি সহমৌলিক। অথবা হতে পারে 4/7, এরা সহমৌলিক, কারণ 4 এবং 7কে উভয় সংখ্যাকে শুধু একটা কমন সংখ্যা 1 দ্বারা ডিভাইডেড করা যায়, আদার কোনো 1-এর যে বড় কোনো ডিজিট দ্বারা ডিভাইডেড করা যায় না, ঠিক আছে। তারপরে হতে পারে 9/10, এরা হলো পরস্পর সহমৌলিক, ঠিক আছে। অথবা 11/12, এরা সহমৌলিক, কারণ দুইটাকে 1 দ্বারা একমাত্র ডিভাইডেড করা যায়, সহমৌলিক, ঠিক আছে। তাহলে দেখি আপনাদের কাছে প্রশ্ন, এবার বলেন তো দেখি, এই সহমৌলিক মনে করেন এখানে 6/8, এরা কি সহমৌলিক? না, এরা সহমৌলিক না। কারণ কি, এই 6 এবং 8কে 1 ছাড়াও 2 দ্বারাও আমরা ডিভাইডেড করতে পারি, 2 দ্বারাও 6কে ডিভাইডেড করা যাবে, 8কেও করা যাবে। সুতরাং 2 এক্ষেত্রে কমন, সুতরাং কমন থাকলে এটা সহমৌলিক নয়। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার যদি আমাদের প্রশ্ন পি এবং কিউ পরস্পর সহমৌলিক হয় এবং কিউ নট ইকুয়াল টু 1 এবং কিউ নট ইকুয়াল টু 0 এবং কিউ নট ইকুয়াল টু 1 হয়, কন্ডিশন হলো কি কিউ এর মান 0 এবং 1 এই দুটোর কোনোটাই হতে পারবে না। হ্যাঁ, তাহলে পি এবং কিউ আকারে যদি
প্রকাশ করা যায় তাহলে এটাকে বলা হবে কি ভগ্নাংশ সংখ্যা। যেমন ধরুন এখানে যেমন হতে পারে ভগ্নাংশ সংখ্যা, তাহলে কি হলো, যেমন এই যে 1/2 এটা একটা কি ভগ্নাংশ সংখ্যা। এখানে নিচেরটা হলো কিউ এর মান, এই খেয়াল করেন নিচেরটা নিচে বসাচ্ছি কিউ, কিউ এর মান 1 হতে পারবে না, এখানে 2 আছে, সুতরাং এটা কি ভগ্নাংশ সংখ্যা। তারপরে যে আসছে 3/2 এটাও ভগ্নাংশ সংখ্যা, কারণ নিচে কিউ এর মান হলো 2 অথবা -5/3, এটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা, কারণ এখানে পি এর মান -5 আর কিউ এর মান 3, সুতরাং এটা কি ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, কিন্তু আমি আর একটা উদাহরণ দিচ্ছি এই সংজ্ঞা মতে, যেমন মনে করেন 5/1, এটা কি সহমৌলিক, এটা কি ভগ্নাংশ? এটা ভগ্নাংশ না, কারণ এখানে এই যে যেটা আসছে কিউ এর মান, এখানে কিউ এর মান আসছে কত 1, নিচের কিউ এর মান কখনো 1 হতে পারে না ভগ্নাংশ সংখ্যার মধ্যে। ঠিক আছে, সুতরাং যেহেতু নিচে 1 মানে কিউ এর মান যেহেতু 1 হতে পারে না, কিউ এর মান যেহেতু 1 হতে পারে না, সুতরাং 5/1 এটা কখনো ভগ্নাংশ সংখ্যা নয়। ঠিক আছে, এখন আমরা দেখি এই ভগ্নাংশ সংখ্যা দুই প্রকার। এই যে ভগ্নাংশ সংখ্যা আমরা যেটা শিখলাম, ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার, এটা দুই প্রকার হতে পারে। ঠিক আছে, একটা হলো আমরা জানি এই ভগ্নাংশ সংখ্যাটা এটা হতে পারে কি ভগ্নাংশ সংখ্যাটা হয় p/q আকারে আসে। ঠিক আছে, এই p/q এর উপরে হলো p, নিচে হলো q। ঠিক আছে, এখন দুই প্রকারের মধ্যে যখন খেয়াল করেন যে p <q হবে, ঠিক আছে, কি হবে p <q হবে, মানে p যখন ছোট হবে, p যখন q এর চেয়ে ছোট হবে, p কোনটা উপরের সংখ্যাটা হলো p, এটাকে বলা হয় লব। লব যখন ছোট হবে মানে p যখন ছোট হবে একে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, p মানে উপরেরটা, ঠিক আছে, উপরেরটা যখন ছোট হবে তখন একে কি বলা হবে প্রকৃত ভগ্নাংশ। যেমন হতে পারে প্রকৃত ভগ্নাংশ 2/3, তারপরে 3/4, 4/5, মানে উপরেরটা ছোট নিচেরটা বড়, অথবা 5/6 অথবা 6/7, মানে যখনই উপরেরগুলা কি হবে ছোট হবে, ঠিক আছে, তখনই সেটা হবে কি প্রকৃত ভগ্নাংশ। আশা করছি এই প্রকৃত ভগ্নাংশ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার যেটা আমরা জানব সেটা কি অপ্রকৃত ভগ্নাংশ। মানে তাহলে দেখেন, অন্যদিকে p q হলে এর মানেটা হলো p যখন q এর চেয়ে বড় হবে, p যখন কোনটা p হলো উপরে মানে লব, উপরেটাকে বলা হয় লব, নিচেটাকে হর। এর উপরেটা যখন বড় হবে মানে p যখন বড় হবে, ঠিক আছে, তখন একে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার, একে কি বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন হতে পারে 3/2, যেমন হতে পারে 3/2, উপরেটা বড়, এক্ষেত্রে p বড়, অথবা হতে পারে 5/3, অথবা হতে পারে 7/4, মানে উপরেটা খেয়াল করেন, এখানে 3 2 এর চেয়ে বড়, 5 3 এর চেয়ে বড়, 7 4 এর চেয়ে বড়। যখনই উপরেরগুলো বড় হবে তখন এগুলোকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এগুলো হলো কি অপ্রকৃত ভগ্নাংশ। নিম্নে উদাহরণ দিয়ে দিচ্ছে, যেমন 1/2, 1/3, 1/4, এগুলো হলো প্রকৃত ভগ্নাংশ, কারণ এই ক্ষেত্রে উপরেরগুলো ছোট, মানে হরগুলো ছোট, আর বাকিগুলো যেহেতু অন্যদিকে দেখতেছি, এই যে 3/2, এখানে 4/3, 5/3, 5/4, এগুলো হলো অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এই ক্ষেত্রে হরগুলো কি বড়। ঠিক আছে, মানে পিটা বড় হলে অপ্রকৃত ভগ্নাংশ। আশা করছি বুঝতে পেরেছেন। এক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আরেকটি জিনিস বলে নিই, সেটা হলো কি এই প্রকৃত ভগ্নাংশ বা এই অপ্রকৃত ভগ্নাংশটা, এই যে আমরা শিখলাম যে এগুলো অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়। যেমন আমরা যদি লিখি 3/2,
টু, একে লেখা যায় 1 সমস্ত 1/2, এভাবে লিখতে পারি। ঠিক আছে, 3/2কে লিখতে পারি 1 সমস্ত কত 1/2, অথবা 5/2কে যদি লিখতে পারি আমরা লিখতে পারি 2 1/2, মানে 2 সমস্ত 1/2, এটা হলো মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এই অপ্রকৃতটাই এক ধরনের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়। ঠিক আছে, আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এই দুইটা সংজ্ঞা। তারপরে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আলোচনার বিষয় সেটা আমরা এখন জানব। সেটা হলো কি, সেটা হলো মূলদ সংখ্যা বা কি রেশনাল নাম্বার। আচ্ছা, শুরু করা যায়। দেখি, মূলদ সংখ্যাটা হলো, আমরা যে কিছুক্ষণ আগে শিখলাম ভগ্নাংশ নাম্বার, এক্ষেত্রে মূলদ সংখ্যাটা অনেকটাই একই রকম। যেমন পি এবং কিউ যদি দুটি পূর্ণ সংখ্যা হয়, কিউ নট ইকুয়াল টু 0 হয়, আগে ভগ্নাংশের ক্ষেত্রেও কিউ ছিল নট ইকুয়াল টু 0, কিন্তু কিউ নট ইকুয়াল সেক্ষেত্রে 1 ছিল, 1 হতে পারবে না। কিন্তু এই ক্ষেত্রে আর কোনো কন্ডিশন নেই, এক্ষেত্রে শুধু একটাই, কিউ নট ইকুয়াল টু 0 হবে, এটাই শুধু কন্ডিশন। এবং কি পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় তাহলে ওই সংখ্যাটিকে বলা হবে মূলদ সংখ্যা। ঠিক আছে, যেমন এক্ষেত্রে উদাহরণ দিয়ে দিচ্ছে, যেমন 3/1। ঠিক আছে, 3/1কে সমান সমান 3 লেখা যায়। ওকে, এটা হলো কি মূলদ সংখ্যা, কারণ 3কে লিখতে পারি 3/1, বা এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। পি হলো এই ক্ষেত্রে 3, কিউ এর মান হলো 1, এটা মূলদ সংখ্যা। মানে 3টা একটা মূলদ সংখ্যা, কিন্তু ভগ্নাংশ না, মানে ভগ্নাংশের ভিতরে 1 হতে পারতো না। ঠিক আছে, অপরপক্ষে আরেকটি উদাহরণ হলো কি 11/2 ইকুয়াল টু 5.5। সুতরাং যদি পরীক্ষায় আসে 5.5 এটি কী ধরনের নাম্বার, তাহলে অবশ্যই এটি কি মূলদ সংখ্যা। কারণ কি মূলদ সংখ্যার ভিতরে আছে পি বাই কিউ আকারে প্রকাশ করলেই হবে। এখানে যেহেতু 5.5, যেমন 5.5 একে প্রকাশ করা যায় 11/2 দ্বারা। ঠিক আছে, এখানে পি বাই কিউ আকারে 11/2, এটি একটি পূর্ণ সংখ্যা। সুতরাং 5.5 একটি কি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। ঠিক আছে, অপরপক্ষে যদি এরকম আসে 1.666 ইনফিনিটি এরকমভাবে ডট 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 থাকে, ঠিক আছে, এর মানেটাকে হলো কি 5/3 আকারে লেখা যায়। ঠিক আছে, যেমন এই যে 3 নম্বর উদাহরণটা 5/3 ইকুয়াল টু 1.3333, এভাবে চলতেই থাকবে। সুতরাং এই যে 5/3 একটি কি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। এখানে এরা ক্লিয়ার করে বলে দিচ্ছে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, এই যে দেখেন এখানে কি বলছে, মূলদ সংখ্যাকে যেটা বলছে সেটা হলো মূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। ঠিক আছে, যেমন প্রত্যেক ক্ষেত্রে পূর্ণ সংখ্যা 3/1, তারপর 3/1, তারপর 11/2, 5/3, দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। ঠিক আছে, এগুলো হলো মূলদ সংখ্যা। এক্ষেত্রে তাহলে খেয়াল করুন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যা হবে মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা, যেমন এই যে এখানে আমরা খেয়াল করুন, এখানে যেমন সকল পূর্ণ সংখ্যা 3কে লেখা যায় 3/1। মনে করেন এখানে 9 দেওয়া আছে, 9কে লেখা যায় 9/1। ঠিক আছে, সুতরাং যে কোনো পূর্ণ সংখ্যাকেই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। আমরা নিচে যদি 1 দ্বারা প্রকাশ করি, কিউ এর মান যদি 1 বসাই, তাহলে যে কোনো পূর্ণ সংখ্যাই কি মূলদ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখা যায় অমূলদ সংখ্যা। তারপরে একটা জিনিস হলো কি অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। জাস্ট মূলদ সংখ্যাটা শিখতে পারলে অমূলদটা পেয়ে যাব। জাস্ট তার উল্টোটা, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, সেটাই হলো অমূলদ সংখ্যা। মানে ওই যে পি বাই কিউ যদি পূর্ণ সংখ্যা হয়, কিউ নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়, যদি যায় না আর কি। এক্ষেত্রে আপনাদের জেনে রাখেন, হ্যাঁ, সেটা হলো পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার
বর্গমূল একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে? পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের যেহেতু 9 বলছে, তাহলে আমাদের জানতে হবে পূর্ণবর্গ কোনগুলা। যেমন 1 বর্গ করলে কত আসে? খেয়াল করেন, 1 বর্গ করলে কত আসে? 1। ঠিক আছে, 2 বর্গ করলে কত আসবে? 4। 3 বর্গ করলে কত আসবে? 3 3 9। 4 বর্গ করলে হবে কত? 4 4 16। 5 বর্গ করলে আসবে 25। 6 বর্গ করলে আসবে 36। ঠিক আছে, খেয়াল করুন, এই যে বর্গ করার পরে যে সংখ্যাগুলো আমরা এখানে পেলাম, ঠিক আছে, এই সংখ্যাগুলোকেই বলা হবে পূর্ণবর্গ। বুঝতে পারছি? এগুলো হলো কি? পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ নয় মানে এই সংখ্যাগুলা বাদে বাকি যে সংখ্যাগুলো থাকবে, এই সংখ্যাগুলোর যদি আমরা কি নেই, বর্গমূল নেই, তাহলে কি সংখ্যা পাবো? অমূলদ সংখ্যা পাবো। যেমন তাহলে এখানে কি পাবো? 2। 1 এবং 4-এর মাঝখানে কি আছে? 1 এবং 4-এর মাঝখানে আছে 2 আছে, 3 আছে, 4 হবে না, তো 4 যেহেতু পূর্ণবর্গ, তাহলে 4-এর পরে কি আছে? 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 যেহেতু এখানে পূর্ণবর্গ, তাহলে আসবে কত? 10 থেকে আবার এভাবে আসবে। আশা করি বুঝতে পারছেন। এই যে এগুলো হলো পূর্ণবর্গ নয়। এই সকল সংখ্যাকে যদি আমরা কি করি? বর্গমূল করি। এই যে বর্গমূল করি, ঠিক আছে, তাহলে কি পাবো? অমূলদ সংখ্যা পাবো। তাহলে বলেন তো দেখি, √7, √7 এটা আসলে কি সংখ্যা? এটা হলো কি? অমূলদ সংখ্যা। আশা করি ক্লিয়ার। অথবা √5 এটি কি ধরনের সংখ্যা? এটা হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছেন। এখন যেটা দেখব, যেমন এখানে এনারা বলে দিছে √2, যেহেতু এটা পূর্ণবর্গ নয়, সুতরাং এটা কি? অমূলদ সংখ্যা। √3 অমূলদ সংখ্যা। তারপর √5 এটা আমরা ইতিমধ্যে বলেছি, একে যদি পূর্ণ সংখ্যা ভাগ করাও হয়, তারপরেও সেটা একটি কি? অমূলদ সংখ্যা হবে। এক্ষেত্রে আমাদের জেনে রাখা ভালো, এই অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। তো আমরা আগেই জানি, কারণ যদি প্রকাশ করা যেত তাহলে কি হতো? মূলদ সংখ্যা হয়ে যেত। ঠিক আছে, এরপর আমরা যেটা জানবো সেটা হলো কি? দশমিক ভগ্নাংশ সংখ্যা। আমরা কি জানবো? দশমিক ভগ্নাংশ সংখ্যা। এই দশমিক ভগ্নাংশ সংখ্যা শুরু করা যাক। এই মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। ঠিক আছে, যেমন কারণ দশমিকে কিন্তু দুইটাকেই প্রকাশ করা যাবে, মূলদ সংখ্যাকেও যাবে এবং কি অমূলদ সংখ্যাকেও প্রকাশ করা যাবে। যেমন এখানে মূলদ সংখ্যা 3কে জানি আমরা মূলদ সংখ্যা, কারণ কি? যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। 3কে লিখতে পারি 3/1, সেই জন্য 3 মূলদ সংখ্যা। কিন্তু 3কে আমরা লিখতে পারি 3.0। সুতরাং দশমিক দিয়ে যদি লেখা হয় সেটা হলো কি? দশমিক ভগ্নাংশ। একইভাবে এই যে 5/2, 5/2কে আমরা লিখতে পারি 2.5, এটাও কি? দশমিক ভগ্নাংশ। অথবা 10/3, ঠিক আছে, 10/3 একে লিখতে পারি 3.333, এভাবে ডট ডট। ঠিক আছে, এই দশমিক আকারে যদি আমরা লিখি, ঠিক আছে, তাহলে এটা কি হলো? দশমিক ভগ্নাংশ। অথবা আমরা যদি লিখি √3কে, যেমন এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, √3 এটা তো আমরা জানি অমূলদ সংখ্যা, যেহেতু পূর্ণবর্গ নয়, সুতরাং √3কে লেখা যায় 1.732 ডট ডট। ঠিক আছে, এভাবে আসতেই থাকবে ইত্যাদি। এগুলো হয় কি? এগুলো হলো দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক কি?
ভগ্নাংশ সংখ্যা। খেয়াল করুন ইতিপূর্বে এখানে যে 4টে উদাহরণ দেওয়া হচ্ছে এর মধ্যে এই দশমিক এই যে দেওয়া ছিল এখানে এই দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে, খেয়াল করুন এখানে উপরের উদাহরণগুলোর ভিতরে দেখা যাচ্ছে অঙ্ক সংখ্যা কতগুলোর সসীম আর কতগুলোর অসীম। যেমন প্রথম উদাহরণের ভিতরে সসীম, দ্বিতীয়টার ভিতরেও সসীম, দ্বিতীয়টার ভিতরেও কত সসীম, কারণ 2.5 একটা ডিজিট আছে। বাকি লাস্টের দুইটা এখানে অসীম দেখা যাচ্ছে। সুতরাং দশমিক বিন্দুর পর, খেয়াল করুন দশমিক বিন্দুর পর, ঠিক আছে, দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি সসীম হয় তখন এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। এগুলো দশমিক ভগ্নাংশ, তবে এগুলো কি সসীম দশমিক ভগ্নাংশ। অপরদিকে যদি অঙ্ক সংখ্যা যদি অসীম হয় তখন এদেরকে বলা হয় অসীম দশমিক সংখ্যা। ক্লিয়ার? যেমন বাকি দুইটি উদাহরণ এই পর্যন্ত এখানে কিন্তু ডট 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 আসতে আসে, মানে শেষ সীমা দেওয়া নেই। সুতরাং এরা হলো কি অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখা যাক এনারা বিস্তারিত কয়েকটি উদাহরণ দিয়েছে। যেমন 0.52, আরেকটি দিয়েছে 3.4152। দেখা যাচ্ছে প্রথমটিতে দশমিকের পরে সংখ্যা হলো 2টি, মানে সসীম। দ্বিতীয়টিতে দশমিকের পরে অঙ্ক হলো কয়টি? 4টি, এখানেও সসীম, মানে এখানে 2টি 4টিতে তো কাউন্টিং করা যায়, মানে সীমিত সংখ্যক। সুতরাং এরা হলো কি সসীম দশমিক ভগ্নাংশ। কি ক্লিয়ার? অপরদিকে এই দ্বিতীয় উদাহরণটি যদি খেয়াল করি 1.3, 3টে 3 দেওয়ার পরে ডট ডট দিচ্ছে অনেকগুলি, এর মানে কি অসংখ্য 3 আছে। অথবা দ্বিতীয় পরেরটিতে দেওয়া আছে 2.1235, 12367, মানে অগোছালোভাবে অনেকগুলো দেওয়া আছে। এদেরকে বলা হবে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। আবার এই ক্ষেত্রে খেয়াল করেন এই অসীম দশমিক ভগ্নাংশটিতে আমরা শিখলাম এই অসীম দশমিক, ঠিক আছে, এই অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর অঙ্কগুলো আবার এখানে দুই ধরনের বিবেচিত হতে পারে। একটা হলো এই যে অঙ্কগুলো পুনরাবৃত্তি ঘটে অনেক সময়, আর অনেক ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটে না। যদি অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটে, ঠিক আছে, যেমন এখানে এই প্রথম উদাহরণটি ছিল কি পুনরাবৃত্তি ঘটছে 1.3, ঠিক আছে, পুনরাবৃত্তি ঘটছে, এদেরকে বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। খেয়াল করুন ব্যাপারটা, এই অসীম দশমিক ভগ্নাংশের ভিতরে আবার যদি হয় পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটাকে বলা হবে কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। কি ক্লিয়ার? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অপরদিকে যদি এই যে অঙ্কগুলির পুনরাবৃত্তি না ঘটে, যেমন দ্বিতীয়টা, যেমন কি বলছে এখানে যে দ্বিতীয়টা এখানে কোনো আবৃত্তি ঘটে নাই, এই পুনরাবৃত্তি যদি না ঘটে এদেরকে বলা হবে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। ক্লিয়ার? অনাবৃত মানে আবৃত হবে না, বারবার ওগুলোই ঘুরে ফিরে আসবে না, সেটাই হবে কি অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, উদাহরণ থেকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন 1.2323, এখানে দেখা যাচ্ছে 23 বারবার আসছে, 23 আসছে, আবার 23 আসছে, ঠিক আছে। তারপর অন্যটা আরেকটা দেখা যাচ্ছে এখানে এই 5.654, 5.654 মানে দশমিকের পরে 654, এই 3টে ডিজিট বারবার আসছে। সুতরাং এরা কি হবে বলেন তো? এরা হবে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক যেহেতু এরা বারবার ঘুরে ফিরে আসছে, সুতরাং এরা হবে কি অসীম পর্যন্ত আসতে পারে, কিন্তু এরা হলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অপরদিকে যদি আমরা দেখি এই যে 0.5230500056 ডট ডট, এখানে কোনো আবৃত ঘটে নাই, ঠিক আছে, পুনরাবৃত্তি ঘটে নাই। অথবা দ্বিতীয়টি যেটা দেওয়া আছে 2.12340314, ঠিক আছে, এখানেও দেখা যাচ্ছে কোনো পুনরাবৃত্তি ঘটে নেই। যেহেতু পুনরাবৃত্তি ঘটে নেই কিন্তু অসীম বলে দেওয়া আছে, সুতরাং অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু যেহেতু পুনরাবৃত্তি ঘটে নাই সেহেতু এরা হবে কি বলুন তো? এরা হবে
অনাবৃত, ঠিক আছে, এরা হবে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। কি ক্লিয়ার? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখা যাক সংক্ষিপ্ত আগেরিকাটা দেখি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এক্ষেত্রে সকল মূলদ সংখ্যা আমরা যেটা জানি সংজ্ঞা জানি, এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। ঠিক আছে, এই অধ্যায়ের নাম ছিল কি? বাস্তব সংখ্যা। এই অধ্যায়ের নাম ছিল বাস্তব সংখ্যা। তাহলে এখানে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়। আমরা ইতিমধ্যে শিখেছি মূলদ সংখ্যা কাকে বলে হয়, অমূলদ সংখ্যা কাকে বলা হয় সেটিও জানি। এই ধরনের সংখ্যাগুলো কি মূলত হতে পারে বাস্তব সংখ্যা, এগুলো বাস্তব সংখ্যা। √2, √3, √5, √6 এগুলো বাস্তব সংখ্যা। এই যে এখানে 1.23 এই যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে ইত্যাদি, এগুলি বাস্তব সংখ্যা। আমরা সংক্ষিপ্তভাবে আরও কয়েকটি দেখি। ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। ধনাত্মক সংখ্যা হলো 0 থেকে বড়। খেয়াল করেন, 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। আমরা বাস্তব সংখ্যা যেগুলো চিনি, ঠিক আছে, জানি, ইতিপূর্বে জাস্ট দেখে নিলাম, এগুলো হলো বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার মধ্যে 0 থেকে যেগুলো বড় সেগুলো হলো কি? ধনাত্মক সংখ্যা। যেমন 1, 2, 1/2, 3/2, √2, 0.415, 0.4.6 এবং 2 এর উপরে পৌনঃপুনিক ইত্যাদি হলো কি ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা হলো কি? এক্ষেত্রে 0 থেকে কি ছোট, 0 থেকে ছোট যে সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। এক্ষেত্রে প্রত্যেকটার আগে কি থাকবে? মাইনাস চিহ্ন থাকবে। -1, -2, -3/2, -3/2, -√2 ইত্যাদি, এগুলো হলো কি? ঋণাত্মক সংখ্যা। একইভাবে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কি? অঋণাত্মক বলতেই হলো ঋণাত্মক ছাড়া বাকিগুলো সংখ্যাকে অঋণাত্মক বলা হয়। এক্ষেত্রে অবশ্যই শূন্য থাকবে। ঋণাত্মকবাদী, ঋণাত্মক মানেই তো শূন্য থাকবে, সুতরাং অঋণাত্মক মানে হলো শূন্য সহ। এক্ষেত্রে খেয়াল করেন, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। ঠিক আছে, এবার আমরা সংক্ষিপ্তভাবে বাস্তব সংখ্যার যে চার্টটা দেওয়া রয়েছে নবম দশম শ্রেণীর বইতে সেটা আমরা দেখে নিই। বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা প্রথমে দুই প্রকার, একটা হলো মূলদ সংখ্যা কি, আর একটা অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত। এই মূলদ সংখ্যা আবার দুই ধরনের গঠিত, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো কি ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যা আবার কয়েকটা তিনটা ভাগ, একটা হলো ধনাত্মক, এই পূর্ণ সংখ্যা আবার তিন ধরনের, একটা ধনাত্মক সংখ্যা, আর একটা ঋণাত্মক সংখ্যা, আর মাঝামাঝি থাকে কি শূন্য। ঠিক আছে, এই ধনাত্মক সংখ্যার ভিতরে আবার একটা হলো মৌলিক সংখ্যা, আর একটা হলো ওয়ান যেটা মৌলিক না, আর একটা হলো কি অমৌলিক সংখ্যা। ঠিক আছে, এক্ষেত্রে এই ভগ্নাংশ যেটা আমরা জানলাম সেটা আবার দুই প্রকার, একটা হলো কি সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো কি দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ এটা হলো কি একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত বলতে যেটা উপরের মানে যেটার উপরেরটা কি লব যেটার কি থাকে ছোট থাকে সেটা হলো কি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আর উপরেটা যখন বড় থাকবে তখন সেটা কি অপ্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃতটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়, আমরা দেখিয়ে দিয়েছি। উপর দিকে এই দশমিক ভগ্নাংশ একটা হলো কি সসীম আর একটা কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এদিকে আবার এই অমূলদ সংখ্যাটা অসীম অনাবৃততে প্রকাশ করা যায়, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, আশা করছি আপনাদের এই অধ্যায়টি শেষে উপকার দিবে। আর সাথে থাকুন, পরবর্তী অনুশীলনীর অঙ্কগুলো আমরা দিয়ে দেব। ধন্যবাদ সাথে থাকার জন্য।